ফেনীতে অতীতে যেই লুটপাট এবং নৈরাজ্য হয়েছে, ভবিষ্যতে সেরকম নৈরাজ্য যদি কোনো ছাত্র সংগঠন, কোনো দল বা কোনো দলদাস গোষ্ঠী যদি করে থাকে, তাকে আমরা প্রত্যাখ্যান এবং বয়কট করব। জনতার অধিকার পার্টি পিআরপির সহযোগী সংগঠন ছাত্র অধিকার পার্টির আজকে ফেনী জেলার কমিটির পরিচিত সবাই উপস্থিত, যারা জনতার অধিকার পার্টির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত, আমার ছাত্র ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা অতীতেও দেখেছি ফেনীতে ছাত্রলীগ এর এবং ছাত্র সংগঠনগুলোর অস্ত্রের জঞ্জনানি। আমরা সেই অস্ত্রের জঞ্জনানি প্রত্যাখ্যান করে এবং সেটাকে আমরা কলমে রূপান্তরিত করতে চাই। অতীতে আমরা ফেনীতে সন্ত্রাসের হরি খেলা দেখেছি, আমরা সেটাকে বন্ধ করে আমরা শিক্ষার আলো জ্বালাতে চাই। এবং অতীতেও আমরা দেখেছি লুটপাট এবং চাঁদাবাজিতে ছাত্র সংগঠনকে বিভিন্ন সময় জড়িয়ে দেওয়া হয়েছে। সেই ছাত্র সংগঠনকে আমরা নতুন রূপে এক আন্তরিক ছাত্র সংগঠন হিসাবে তৈরি করতে চাই। তাই জনতার অধিকার পার্টি পিআরপির ছাত্র সংগঠন এবং ছাত্র অধিকার পার্টিকে আমরা শক্তিশালী রূপে আগামীতে ফেনী নয় সারা বাংলাদেশে রূপান্তরিত করব, যেটি বাংলাদেশে রোড মডেল হিসাবে হয়ে থাকবে। এবং তার সাথে আরও বলতে চাই, ফেনীতে অতীতে যেই লুটপাট এবং নৈরাজ্য হয়েছে, ভবিষ্যতে সেরকম নৈরাজ্য যদি কোনো ছাত্র সংগঠন, কোনো দল বা কোনো দলদাস গোষ্ঠী যদি করে থাকে, তাকে আমরা প্রত্যাখ্যান এবং বয়কট করব। কারণ আমরা 5 তারিখের পরে এই ছাত্র সংগঠনের মাধ্যমে, এই ছাত্র নেতৃত্বের মাধ্যমে সুন্দর একটি সমাজ, সুন্দর একটি রাষ্ট্র এবং স্বাধীন সার্বভৌমত্ব একটি বাংলাদেশ গঠনে আমাদেরকে যিনি রক্ত দিয়ে, শ্রম দিয়ে এবং ত্যাগ স্বীকার করে যারা করেছেন, তারা হচ্ছে বাংলার ছাত্র সমাজ। সেই ছাত্র সমাজকে আমরা আর কোনোদিন অস্ত্রের জঞ্জনানি, আর কোনোদিন অস্ত্রের মহড়াতে আমরা যুক্ত করতে চাই না। আমরা খাতা কলমে, আমরা পাঠাগারে তাদেরকে নিয়ে যেতে চাই। সুন্দর একটি রাষ্ট্র গঠনে, সমাজের উন্নয়নের ক্ষেত্রে মেধাবীদের মূল্যায়ন করে দেশকে আমরা সুন্দর নেতৃত্বের জন্য আমরা এই ছাত্র সংগঠনকে হাতে কলমে শিক্ষার মাধ্যমে আমরা তৈরি করতে চাই।